সন্ধ্যা, নদীর ধারে ছোট্ট গ্রাম, আকাশে লাল আভা, পাখির কলকাকলি মিলিয়ে যাচ্ছে। কিছু জেলে তাদের জাল গুটিয়ে বসেছে। আরে ভাই, আজও তো খালি জাল। এই নদীতে এত মাছ গেল কোথায়? জেলে কালাম হতাশ মুখে। জানি না রে রমিজ, প্রতিদিন জাল ফেলে ফিরি খালি হাতে। আগে এই নদী ভরা থাকত রুই, কাতলা, বোয়াল, এখন যেন সব গায়েব। জেলে রহিম কণ্ঠ নিচু করে। শোনেন, গায়েব না, নাকি অন্য কারু পেটে যাচ্ছে? রমিজ চৌকি মানে কি? কার্পেটে? রহিম খিস্তিসি। শুনছি রাতে নদীতে এক পেতনি নামে, সে নাকি মাছ ধরে খায়। কালাম হেসে ওঠে। আরে ধুর, এসব আবার কে বলল? রহিম গম্ভীর স্বরে। গ্রামের বুড়ো খলিল বলছিল, সে নাকি রাতে জোনাকির আলোয় দেখেছে পানির ওপর সাদা শাড়ি পরা এক ছায়া নড়ে উঠছে, তার হাতের মুঠোয় লাফাতে লাফাতে মাছ। গ্রামের মাঝখানে মাটির উঠোনে বৃদ্ধ খলিল বসে পান চিবোচ্ছে। আশেপাশে কয়েকজন ছেলেমেয়ে কৌতূহলী মুখে দাঁড়িয়ে। ছোট কিশোর আরিফ। খলিল কাকা, সত্যিই কি নদীতে পেতনি দেখা গেছে? খলিল গম্ভীর ভঙ্গিতে। হ্যাঁ রে আরিফ, আমি নিজের চোখে দেখেছি। চাঁদের আলোয় নদীর মাঝখানে লম্বা চুল, সাদা কাপড়ের ভৌতিক এক মহিলা দাঁড়িয়েছিল। তার হাত থেকে পানি পড়ছিল টপ টপ, চারপাশে মাছ ভেসে উঠছিল। মেয়ে রুবিনা ভয়ে আঁকড়ে ধরে। উফ, তাহলে আমরা নদীতে গোসল করব কিভাবে? খলিল হুম করে। তাই তো বলছি, রাতের বেলায় নদীর ধার ঘেঁষিও না। ও পেতনি মাছ খায়, মানুষও খেতে পারে। আরিফ চোখ বড় বড় করে। সত্যি কাকা? খলিল চোখ মিটমিট করে। গায়ের কত পুরনো লোক কবর থেকে উঠে পেতনি হয়, শুনিস নাই নাকি? গ্রামের বাজার। কিছু দোকানি, কিছু মানুষ গল্প করছে। দোকানি করিম হাসতে হাসতে, আরে এসব পেতনি টেতনি কিছু না, সব মিথ্যে গল্প। তবে একথা ঠিক যে মাছ হঠাৎ উধাও হয়ে যাওয়া অস্বাভাবিক। হয়তো মাছই গ্রাম ছেড়ে অন্য নদীতে চলে গেছে। প্রকৃতির নিয়মে এমন হয় না করিম, নিশ্চয়ই কোনো রহস্য আছে। আরিফ দৌড়ে এসে। মাস্টার মশাই, খলিল কাকা বলছে পেতনি রাতে নদীতে নামে। সালেহ সাহেব হেসে মাথা নেড়ে। এসব গুজব ছড়ানো ঠিক না বাবা। ভয় পেলে মানুষ নিজে ছায়াকেও ভূত মনে করে। করিম ঠিকই বলেছেন মাস্টারমশাই। হঠাৎ বাজারের পেছন থেকে বয়স্কা এক মহিলা আসে, তার মুখে আতঙ্কের ছাপ। বুড়ি মমতা। তোমরা হাসছ? আমি কিন্তু গতরাতে দেখেছি। কি দেখেছ? মাঝরাতে হাঁস খুঁজতে নদীর দিকে গিয়েছিলাম, তখন দেখি সাদা শাড়ি পরা এক মহিলা নদীতে দাঁড়িয়ে মাছ গিলে ফেলছে। আমি চিৎকার করতে গিয়েও গলা শুকিয়ে গেছিল। ভিড়ের মানুষ গোলমাল করে ওঠে। ওরে বাবা, সত্যি নাকি? সালেহ সাহেব হতবুদ্ধি হয়ে। এ কি তবে সত্যিই কোনো অদ্ভুত ব্যতায়? গ্রামের কিশোরদের আড্ডা। আরিফ, রুবিনা আর কিছু বন্ধু মাটিতে বসে ফিসফিস করছে। আরিফ শোন, আমি ভয় পাই না, আমি প্রমাণ করব এই পেতনি আসলেই আছে নাকি। রুবিনা চোখ বিস্ফারিত। পাগল নাকি? পেতনি যদি তোকে ধরে খায়? আরিফ দুই ভয় করলে সত্য বেরোবে না। আমি রাতে নদীর ধারে যাব। বন্ধুর শিব। আমিও যাব তোদের সঙ্গে। আমি কিন্তু যাগো না। আরিফ হাসে। তুই ভয় পেলেই পেতনি শক্তিশালী হবে। আকাশে অর্ধচন্দ্র, নদীর ধার, ঝিঝি পোকার ডাক। আরিফ ও রশিদ লুকিয়ে বসে আছে। রশিদ ভয়ে কাঁপছে। আরিফ যদি সত্যিই আসে? হঠাৎ পানির ভেতর ছলাৎ ছলাৎ শব্দ। দূরে সাদা কিছু নড়ছে। দুজনে চোখ বড় হয়ে যায়। রশিদ কাপা বালায়। দেখছিস? আরিফ নাচ চেয়ে। একটা সাদা আবছা অবয়ব নদীর মাঝখানে দাঁড়িয়ে, লম্বা চুল ভেসে উঠছে। পানির মধ্যে থেকে মাছ উঠে তার হাতে যাচ্ছে। রশিদ চিৎকার করতে থামে। মাগু! আরিফ চেপে ধরে। চুপ, ওকে ভয় দেখাতে হবে না। হঠাৎ সেই অবয়ব কানে কানে হাহাকার করে হাসি দেয়। শব্দে চারপাশ কেঁপে ওঠে। রশিদ আতঙ্কে কাঁদছে। আমি পালাচ্ছি। আরিফ স্থির চোখে তাকিয়ে। এই যে সত্যিই পেতনি। পরদিন সকাল, গ্রামের মাঠে হইচই। রশিদ চিৎকার করে। আমি নিজের চোখে দেখেছি, পেতনি মাছ খাচ্ছিল। ভিড়ের মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে
তাহলে আমরা শেষ। সালে সাহেব উদ্বিগ্ন হয়ে। ব্যাপারটা বৈজ্ঞানিকভাবে বুঝতে হবে। খলিল গম্ভীর ভঙ্গিতে। আমি তো আগে থেকেই বলেছিলাম এটা সাধারণ কোনো পেতনি না, এটা মাছ খেকো পেতনি। মমতা চোখ মোছে। এই যদি থামানো না যায় তাহলে আমাদের নদী, আমাদের জীবিকা সব শেষ হয়ে যাবে। গ্রামের উঠোনে সকালের আলো। পুরুষরা ভিড় করে আছে, মহিলারা শিশুদের বুকে জড়িয়ে ধরে আতঙ্কে ফিসফিস করছে। ওরে বাবা, এখন তো দিনেও নদীর ধার মারাতে ভয় লাগে। গতরাতে রশিদ নিজের চোখে দেখেছে, আরিফও নাকি সাথে ছিল। এই পেতনি যদি থেকে যায়, মাছ তো দূরে থাক, আমরাও নদীর জল খেতে পারবো না। হালিমা কাঁদো কাঁদো গলায়। আমার ছেলে মেয়েগুলো নদীতে গোসল করে, যদি পেতনি ধরে নেয়। খলিল দাড়ি চুলকায়। আমি তো বলেছিলাম ওর হাত থেকে বাঁচা মুশকিল। স্কুল ঘর। শিক্ষক সালেহ সাহেব বইয়ের উপর ভর দিয়ে বসে আছেন। আরিফ ভয়ে কাঁপতে কাঁপতে তার সামনে দাঁড়ায়। সালেহ সাহেব মমতা নিয়ে। আরিফ, তুই সত্যি পেতনি দেখেছিস? হ্যাঁ মাস্টার মশাই, সাদা শাড়ি, লম্বা চুল আর মাছ সব গিলে ফেলছিল। ভূত বা পেতনি বলে কিছু নেই বাবা, কিন্তু তোর চোখে যা দেখেছিস সেটা কোনো বাস্তব কিছুর প্রতিফলন হতে পারে। কিন্তু মাস্টারমশাই, ও যে হাসল, হাহাকার করল, সেটা তো কোনো মানুষ না। ভয় পেলেই মানুষ অনেক কিছু শুনতে পায়, যেটা আসলে থাকে না। তবে রহস্যটা খুঁজে বের করতেই হবে। আমিও সাহায্য করব। গ্রামের বাজার। জেলের রমিজ, কালাম রহিম দাঁড়িয়ে। সবাই দিশেহারা। নদীতে মাছ নেই, সংসার চালাবো কি দিয়ে? মাছ ধরা তো বন্ধ হয়ে গেল। রহিম কাঁপা গলায়। কাল রাতে দেখছিলাম পানিতে সাদা কিছু ভেসে উঠছিল, আমি ভয়ে চোখ বন্ধ করে পালালাম। তাহলে তো কথাটা সত্যি, মাছ কেকো পেতনি সত্যিই আছে। যদি থাকে তাহলে তাকে তাড়ানোর উপায় খুঁজতে হবে। কিন্তু কিভাবে? এই সময়ে সালেহ সাহেব এগিয়ে আসেন। সালেহ সাহেব। ভয় পেলেই সমস্যার সমাধান হয় না। আমাদের জানতে হবে আসলে নদীতে কি ঘটছে। মাস্টারমশাই, আপনি শহরের পড়ালেখা করা মানুষ, আপনিই বলুন, পেতনিকে কি বই দিয়ে তাড়ানো যায়? সালেহ সাহেব হেসে। পেতনিকে নয়, অন্ধকারকে দূর করতে আলো জ্বালাতে হয়। আমি বলি, আজ রাতে আমি নিজে গিয়ে দেখব। ভিড় চমকে উঠে। আপনি যাবেন একা? সালেহ সাহেব। আমি একা যাব না, আমার সাথে থাকবে আরিফ। ভিড়ে আতঙ্কে গুঞ্জন। ছেলেটাকে নিয়ে যাবেন? আরিফ দৃঢ় গলায়। আমি ভয় পাই না, আমি যাব মাস্টার মশাইয়ের সাথে। হ্যালো বন্ধুরা, আমাদের এই মাছ খেকো পেতনি গল্পের দ্বিতীয় পর্ব দেখতে হলে পাশে থাকা লাল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে তুমি পেয়ে যাবে।